1857 সাল, উত্তাল নিউ ইয়র্ক। নারী শ্রমিকরা মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা ও কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। সেই ঐতিহাসিক আন্দোলনের পর 1909 সালে নিউ ইয়র্কে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় সম্মেলনে ক্লারা জেটকিন 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস প্রস্তাব করেন। তারপর 1911 সাল থেকে দিবসটি নারীদের সম অধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সহস্র বাধা অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়েছে। অসামান্য মেধা, পরিশ্রম, অধ্যাবসায় সত্ত্বেও কেবলমাত্র নারী হওয়ায় মেলেনি অসংখ্য নারী বিজ্ঞানীর স্বীকৃতি। আমরা হয়তো মেরি কুরি, আইরিন কুরি সহ কিছু নারী বিজ্ঞানীর নাম জানি নোবেল পুরস্কার পাওয়ার সুবাদে। আন্তর্জাতিক নারী দিবসে সারা পৃথিবীর জানা অজানা নারী বিজ্ঞানীদের প্রতি বিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। এই ভিডিওতে আমরা আলোকপাত করার চেষ্টা করব সেই সব নারী বিজ্ঞানীদের যাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার, আত্মত্যাগ, অধ্যাবসায় থাকা সত্ত্বেও কেবলমাত্র নারী হওয়ার কারণে যথাযথ স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছিলেন লৈঙ্গিক বৈষম্যের শিকার। রোজালিন্ড এলসি ফ্রাঙ্কলিন। আধুনিক জীববিজ্ঞানের অন্যতম ভিত্তি ডিএনএর গঠন আবিষ্কারে যে কজন বিজ্ঞানী কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রোজালিন্ড ফ্রাঙ্কলিন। তার অসামান্য কাজের জন্যই ডিএনএর গঠন আবিষ্কার সহজ হয়েছিল। রোজালিনের তোলা ডিএনএর এক্স-রে ছবি ওয়াটসন লুকিয়ে নিয়ে গিয়ে দ্বিসূত্রক কাঠামো দিতে পেরেছিল। ডিএনএর গঠন আবিষ্কারের জন্য ওয়াটসন ও ক্রিকের সাথে নোবেল পুরস্কার পেয়েছিলেন রোজালিন্ড ফ্রাঙ্কলিনের সহকর্মী উইলকিন্স। আর রোজালিন্ড ফ্রাঙ্কলিনকে যেতে হয়েছিল বিস্তৃতির অন্তরালে। তাকে এজন্য বলা হয় দ্য ডার্ক লেডি অফ ডিএনএ। লিসা মেইটনার। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আবিষ্কারের জন্য 1944 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানী অটো হান। নোবেল প্রাইজ ডাটাবেজ অনুযায়ী তার 30 বছরের সহকর্মী লিসা মেইটনার নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য পদার্থ ও রসায়নে 48টি মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু কোনোবারই তিনি নোবেল পুরস্কার পাননি। ইহুদি হওয়ার দরুন 1938 সালে তাকে অস্ট্রিয়া ত্যাগ করতে হয়। মেইটনার 1939 সালে বিখ্যাত নেচার জার্নালে ফিশন নিয়ে আর্টিকেলও প্রকাশ করেছিলেন। তখনও তিনি গোপনে অটো হানের সাথে কাজ চালিয়ে যান। অটো হান সফল পরীক্ষা করলেও সেটার পরিপূর্ণ ব্যাখ্যা তার করাতে পারছিলেন না। মেইটনার প্রথম তত্ত্বায়িত করতে পেরেছিলেন যে ইউরেনিয়ামকে ভাঙলে ছোট ছোট ভরের পরমাণু পাওয়া যাবে, কিন্তু অটো হান তার পরীক্ষার ফলাফল প্রকাশে মেইটনারের নাম সহলেখক হিসেবে উল্লেখ করেননি। সেবারই প্রথম মেইটনার নিউক্লিয়ার ফিশন সংক্রান্ত কাজে আলাদা হয়ে যান। নাজি জার্মানির কারণে মেইটনারের নাম প্রকাশিত না হলেও মূলত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বরাবর নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েও তিনি সেটি পাননি। নিলস বোরের মতো বিজ্ঞানীরা স্বীকৃতি দিলেও তিনি তার যথাযথ স্বীকৃতি পাননি। মেইটনার এই আক্ষেপও করেছিলেন যে সুইডেনে নারী হিসেবে থাকা একটি অপরাধ। র্যাচেল কার্সন। 1962 সালে র্যাচেল কার্সন সাইলেন্ট স্প্রিং বা নীরব বসন্ত নামে একটি বই লেখেন, যেখানে তিনি পরিষ্কারভাবে 6টি কীটনাশকের কথা বলেন যেগুলো পরিবেশ, প্রাণী, মাঠ ও শস্যের জন্য ক্ষতিকর। সেই সময় ছিল সবুজ বিপ্লবের জোয়ার। পরিবেশের ক্ষতি হলেও উৎপাদন বাড়ানোর দিকেই বেশিরভাগ নজর ছিল। সেই জন্য নির্বিচারে সার, কীটনাশক, জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছিল। র্যাচেল কার্সনের কাজের গুরুত্ব পরে উপলব্ধি করা গেলেও পরিবেশ আন্দোলনের জন্য তিনি নোবেল পুরস্কার পাননি। মানব প্রজাতির টিকে থাকার জন্য মহা গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলনের র্যাচেল কার্সনের কাজ আজও আমাদের পথের দিশা দেখায়। নেটি স্টিভেন্স। প্রাণীর লিঙ্গ নির্ধারণে এক্স ক্রোমোজোম ও ওয়াই ক্রোমোজোমের ভূমিকার কথা সর্বপ্রথম বলেছিলেন নেটি স্টিভেন্স। তিনি মিলওয়ার্ম নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে পুরুষের ক্ষেত্রে এক্স ও ওয়াই ক্রোমোজোম দুটোটাই থাকলেও নারীর ক্ষেত্রে এক্স ক্রোমোজোম থাকে এক জোড়া। নেটি স্টিভেন্স জেনেটিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার করার সত্ত্বেও তিনি স্বীকৃতি পাননি।
এই আবিষ্কারের ক্রেডিট দেওয়া হয় জেনেটিসিস্ট থমাস হান্ট মর্গানকে। মর্গান রচিত জেনেটিক্সের টেক্সট বুকে নেটি স্টিভেন্সকে স্বীকৃতি না দেওয়ায় অনেকটাই বিস্তৃতির আড়ালে চলে যান এই মহৎ বিজ্ঞানী। জোসলিন বেল বার্নেল। সর্বপ্রথম পালসার আবিষ্কারে নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্টিন রাইল ও অ্যান্থনি হিউইশ। প্রকৃতপক্ষে ওনাদের কেউই সর্বপ্রথম পালসার আবিষ্কার করেননি। প্রথম পালসার আবিষ্কার করেন হিউইশের ছাত্রী জোসলিন বেল। ইতিহাসে সুপারভাইজার ও স্টুডেন্ট একসাথে নোবেল পুরস্কার পাওয়ার অনেক নজির থাকলেও কেবল নারী হওয়ার দরুন জোসলিন বেল ও সিসিলিয়া পেইন যথাযথ স্বীকৃতি পাননি। এস্থার লিডারবার্গ। 1951 সালে এস্থার লিডারবার্গ ল্যাম্বডা ব্যাকটেরিওফাজ ভাইরাস আবিষ্কার করেন, যা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। জিন রেগুলেশন, ব্যাকটেরিয়ার জেনেটিক ইনহেরিটেন্স, জেনেটিক রিকম্বিনেশনের ভিত্তি স্থাপন করেছিলেন এস্থার লিডারবার্গের আবিষ্কার। এস্থার লিডারবার্গ তার প্রথম হাজবেন্ড জশুয়া লিডারবার্গের সাথে যৌথভাবে এক পেট্রি ডিশ থেকে ব্যাকটেরিয়ার কলোনি অন্য পেট্রি ডিশে স্থানান্তরের পদ্ধতিও আবিষ্কার করেছিলেন। এই কাজের জন্য জশুয়া লিডারবার্গ নোবেল পুরস্কার পেলেও পাননি এস্থার লিডারবার্গ। চিনশুয়ান ওয়ো। চিনশুয়ান ওয়ো ম্যানহাটন প্রজেক্টে রেডিয়েশন শনাক্তকরণ ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি অন্যতম সেরা এক্সপেরিমেন্টাল পদার্থবিজ্ঞানী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। 50-এর দশকের মাঝামাঝিতে দুজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী সুং-দাও লি ও চেন-নিং ইয়াং সে সময়ে প্রচলিত কোয়ান্টাম মেকানিক্সের একটি সূত্রের পাল্টা সূত্র দিয়েছিলেন। কোয়ান্টাম মেকানিক্সের পূর্বের সূত্র ভুল প্রমাণ করে নতুন সূত্র প্রতিপাদনের জন্য ওই দুই বিজ্ঞানীগণ চিনশুয়ান ওয়ো এর শরণাপন্ন হন। সূত্রটি ছিল সমতার সূত্র, যেখানে বলা ছিল দুটো ভৌত ব্যবস্থা, উদাহরণস্বরূপ একটি পরমাণু অপর একটি পরমাণুর মিরর ইমেজ হলে একটি পরমাণু যেভাবে আচরণ করবে অন্যটিও একই রকমভাবে আচরণ করবে। এই সূত্রটি মিথ্যা প্রতিপন্ন করার জন্য চিনশুয়ান ওয়ো পরীক্ষাগারে গবেষণা শুরু করেন। তেজস্ক্রিয় কোবাল্ট 60 নিয়ে গবেষণা করে চিনশুয়ান ওয়ো সমতার সূত্র মিথ্যা প্রতিপন্ন করেছিলেন। এই কাজের জন্য দুজন তাত্ত্বিক পদার্থবিদকে নোবেল পুরস্কার ভূষিত করলেও গুরুত্বপূর্ণ কাজ সত্ত্বেও চিনশুয়ান ওয়ো নোবেল পুরস্কার থেকে বঞ্চিত হয়েছিলেন। তিনি আক্ষেপ করে বলেছিলেন, I wonder whether the tiny atoms and nuclei have any preference for either masculine or feminine treatment. ভেরা রুবিন। আজ থেকে 50 বছর আগে মহাবিশ্ব কী দিয়ে গঠিত এই প্রশ্ন করা হলে উত্তর আসত মহাবিশ্ব ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সহ আরও সাব অ্যাটমিক পার্টিকেল দিয়ে গঠিত। কেবলমাত্র ম্যাটার নিয়ে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি গঠিত হলে তার ঘূর্ণন যেমন হতো, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ঘূর্ণন মৌলিকভাবেই তার থেকে আলাদা। সেখান থেকে তারা ডার্ক ম্যাটার প্রমাণ করেন, অর্থাৎ মহাবিশ্বের গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান ডার্ক ম্যাটার তারা আবিষ্কার করেন। কিন্তু ডার্ক ম্যাটার আবিষ্কারের পর আরও 45 বছরেরও অধিক সময় বেঁচে থাকলেও ভেরা রুবিন নোবেল পুরস্কার পাননি। সিসিলিয়া পেইন। আজকে আমরা জানি শক্তিপ্রাপ্ত হলে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে যায়, পর্যাপ্ত তাপ দেওয়া হলে আয়োনাইজেশন ঘটতে পারে। আমরা জানি নক্ষত্র থেকে বর্ণালীর বিভিন্ন রঙের লাইন পাওয়া যায়, যার মধ্য দিয়ে নক্ষত্রের পৃষ্ঠের তাপমাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। নক্ষত্র সম্পর্কে এই সব কিছু 1925 সালের আগে ভালো জানা ছিল না। সিসিলিয়া পেইন তাপমাত্রা, রং, আয়োনাইজেশন এই সব কিছুকে একসাথে ব্যবহার করেন নক্ষত্রকে ব্যাখ্যা করার জন্য। এর মধ্য দিয়ে নক্ষত্র কী দিয়ে তৈরি সেটি জানা গেল নক্ষত্র মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়েই তৈরি। এই কাজের জন্য সিসিলিয়া পেইনের সুপারভাইজার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও নারী এবং স্টুডেন্ট হওয়ার জন্য সিসিলিয়া পেইন ছিলেন উপেক্ষিত। আজকের দিনে বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় অনেক বাড়লেও, আগের তুলনায় বেশি পরিমাণে স্বীকৃতি পেলেও সামাজিক প্রতিবন্ধকতা, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির কারণে আজও নারীদের প্রবল সংগ্রাম করে যেতে হচ্ছে। আজকের দিনে নারীদের গবেষণায় অংশগ্রহণের পূর্বে যারা সংগ্রাম করেছিলেন তাদের সবাইকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে বিজ্ঞান চর্চা কেন্দ্র।